দর্শক, কথা বলছি পালের চর জাজিরা শরীয়তপুর থেকে। তো এই যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আমি স্বপন ভাইকে নিয়ে ইতিমধ্যে এর আগে একটি ভিডিও করেছিলাম। সেই জায়গাটি স্বপন ভাইদের কাছ থেকে আমরা যে 36 বিঘা নিয়েছি সেই জমিতে দাঁড়িয়ে আছি। তো স্বপন ভাই আছেন ভালো তো? ইনশাআল্লাহ ভালো আছি। আপনার সাথে মাঝে মাঝে দেখা হয়, অনেকদিনই দেখা হয়, কিন্তু আসলে ক্যামেরার মধ্যে দিয়ে দেখাটা কম হয়। তো আজ যেহেতু আপনাকে ভাগে পেলাম, এই জন্য আপনার সাথে কথা বলছি। সেটা হচ্ছে যে আমাদের যে 36 বিঘা, এই 36 বিঘার একটা অংশ হচ্ছে এই যে আমাদের এই কোলটা। কোলটা তো একটু যদি সীমানা একটু হাতে দেখান আর কি। এই যে কোলটা এখানে আছে 10-11 বিঘা জমি। ওই যে নৌকা নিয়ে যাচ্ছে, তার নিয়ে যাচ্ছে আরেকটু সামনের দিকে না, আরো সামনের দিকে ওই যে ঘাট দেখা যায় ওখান থেকে। আচ্ছা, এখান থেকে শুরু করে ওদিকে ওই যে বাসগুলো না, ওই যে বাসগুলা। আচ্ছা, আর এদিকে এদিকে এই যে কচুরিগুলা। এই যে কচুরিপানা। আচ্ছা, এবার আমার বলেন, আপনার সাথে আমার কথা হচ্ছিল, মনির ভাই সহ কথা হচ্ছিল যে আমরা এখানে কিছু কাটাম ফেলবো, তারপর আমরা একটু মাছ আটকিয়ে রাখবো। তো এটা আপনার পরামর্শ, যেহেতু আপনি এই জমিতে অনেক যাতায়াত করছেন এর আগেও, মনির ভাইও চিনে, আমি তো নতুন, কিন্তু আপনাদের বুদ্ধি পরামর্শ নিয়েই এই কাজটা করব। আর এটা করলে ভালো হয়। আপনি এখানে কাঠা ওই যে ডাইলে গাছের ডাইলে না ফেলান না, অলরেডি গাছ কাটা হয়ে গেছে, এখন শুধু পাতাগুলো ঝরলে আমরা এখানে ফেলবো। এখন এটার থেকে আমরা কি ফলপ্রসূ কিছু পাবো কিনা বলেন? অবশ্যই পাবো। এখানে আপনার কাটা ছাড়াই মাছ আটকা থাকে, কারণ এই জমিটা হলো চতুর্দিকে থেকে গভীর বেশি। পানিটা যখন চতুর্দিক থেকে নাইমা যায় এই গভীর জায়গাটায় পানি থাকে, সেখানে মাছ থাকে। গত বছর আমরা এই জমিতে মাছ ধরি না, মানুষ অনেক মাছ নিছে। আচ্ছা, সেটা আপনার কাছে শুনছিলাম। আর যখন পানি শুকিয়ে যাবে তখন আমরা এখানে যেহেতু আপনার একটা কাজ শুরু হচ্ছে, আপনি যেহেতু এই ড্রেজিং বলেন বা আপনার বেকু কারি করছেন, তো এগুলো দিয়ে আমরা এখানে পুকুর করব, সেরকম একটা প্ল্যানিং আছে। এটা আপনার সহযোগিতা নিয়েই আমরা এখানে করব। তো আর এখান থেকে ভিডিও করার শুরু অর্থ হচ্ছে আমাদের জমি এখান থেকে শুরু। আর এখানে একটা বিষয় দেখানোর জন্য, দর্শক দেখুন, ভাই এদিকে আসেন। এই যে সম্ভবত পানি এই পর্যন্ত উঠছিল, হ্যাঁ এই পর্যন্ত, তাহলে আনুমানিক 2 ফিট 2-2.5 ফিট ধরেন। 2-2.5 ফিট। তো 2.5 ফিট হলে আমি যদি এখানে কিছু করি, আমার এখানে 3 ফিট মাটি ফেলতে হবে। এখন বিষয় হচ্ছে আপনাদের এই জমিটা এই এখান থেকে শুরু করে আস্তে আস্তে কিন্তু উপর দিকে উঠছে, উপর দিকে উঁচা হচ্ছে, উঁচু হয়েছে না? মানে এখানে যদি আমি সর্বোচ্চ পানি ধরে, তাহলে এটা আস্তে আস্তে কমতে কমতে ওদিকে যে হাফ ফুট ঠেকবে, ঠিক না? বিষয়টা এরকম না? এবার আসেন, আমরা যখন বর্ষাকালে এখান দিয়ে আসছি, আমার ওই ছবিগুলো এখনো আছে। এই যে এই বাড়ির ছবি আছে, আমি এদিকে যাচ্ছিলাম, তো এরকম একটা ছবি আছে, বুঝছেন? তখন তো এই বাড়িতে এখন হয়তো কেউ আবার আসছে। তো এই যে আমি দেখছি এই ঘরটা সুইচি পানি ছিল আর কি, এই যে পাটাতনের একটু উপর দিয়ে হয়েছে। আর হেঁটে মনে হচ্ছে যে খুব বেশি মাটি মনে হয় খুব একটা পড়ে নাই, নাকি? না, মাটি পড়ে নাই, মাটি পড়ে নাই, এই জায়গা ছিল কালো পানি, কালো পানি ছিল। আর এখান থেকে শুরু করে আমাদের জমিটা হচ্ছে ওই পর্যন্ত। এখন ঘাস, এই আমি তো ওই সময় তো একটু বর্ষা ছিল, এর আগে আমি দেখছি। এদিকে আমরা কোন পর্যন্ত যেতে পারবো? এদিকে যাইতে পারবেন এই যে পরিষ্কার ক্ষেত্রে, ওই যে নৌকাগুলোর এই পাশ দিয়া। এখন স্বপন ভাই, আমরা যেহেতু চিন্তা করছি যে খামার করব, তো আমি ভাবছি যে এই জায়গার একটু ঢালু আছে, এই জায়গা দিয়ে হয়তো 36 বিঘার ভিতরে আমরা 10 বিঘা বা 8 বিঘা একটা জায়গা প্লট করে গরুর ঘাস করব। তো গরুর ঘাস করলে সুবিধার হবে কি, যে আমরা এখানে গরুর নিজেরা যেগুলো পালবো সেগুলো খাওয়াইতে পারবো, বাকিগুলো আমরা বিক্রি করে দিলাম। কারণ এখান থেকে ঘোড়াদর বাজার কিন্তু খুব বেশি দূর না। আর আপনি তো ওই পারেও খুব পরিচিত মানুষ, ওই পারে কিন্তু বেশ কিছু খামার আছে, আমরা সেখানে সেটা সেল করতে পারবো, ওনাদের জন্য সুবিধা হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই বাকিগুলো আমরা ধান তো কিছু আছে, তারপর আমরা বাকি কিছু জায়গা শাকসবজি করব বা কাজগুলো শুরু করে দেবো, অতি শীঘ্রই শুরু করে দেবো। আর দর্শক, আরেকটি কথা বলি, এর আগে আমি একবার বলেছি, এই 36 বিঘা জমিটি 2টি ভাগে বিভক্ত। একটি হচ্ছে যে নাম দিয়েছি আমরা আপাতত ইউএসএ বাংলা অ্যাগ্রো অ্যান্ড রিসোর্ট, আর এটা হচ্ছে ইটালি বাংলা অ্যাগ্রো অ্যান্ড রিসোর্ট। বড় জমিটা এই পাশে 21 বিঘা, এটা ইটালি বাংলা অ্যাগ্রো অ্যান্ড রিসোর্ট। আর ওই পাশটা হচ্ছে 15 বিঘা, যেটা হবে ইউএসএ বাংলা অ্যাগ্রো অ্যান্ড রিসোর্ট। তো এই দুইটা রিসোর্ট করতে গিয়ে বা খামার বাড়ি করতে গেলে আমাদেরকে 2-3টা ফ্যামিলি দরকার। তো আপনারা যদি কেউ এই জায়গায় থাকতে চান বেতনভুক্ত হয়ে পরিবার নিয়ে, তাহলে আপনারা এখানে আসতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এক সেকেন্ড হচ্ছে যে অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনা করাতে হবে। পড়াশোনা বাচ্চাদের করাতে গেলে যে খরচটা হবে সেটা আমরা আলাদা বহন করব আমাদের এই খামারের মধ্য দিয়ে। আর আপনারা যারা ফ্যামিলি সহ থাকবেন তাদের আলাদা একটা বেতন থাকবে। স্বপন ভাই, আমাদের এই পরিকল্পনা কেমন? আমরা কি ঠিক? ভালো পরিকল্পনা আপনাদের, এটা দেশ আগায় নেবে, দেশ উন্নত হবে।
প্লাস এই চর উন্নত হবে। আচ্ছা, এই যে ধান যে কিছু কিছু আছে, আমরা তো আপাতত কাজ শুরু করব, হয়তো খুব শীঘ্রই এখানে ঘর উঠাবো আমরা, আমাদের প্রথম ঘর উঠাতে হবে। ধান আপনি নষ্ট করলে সমস্যা নেই, নষ্ট করলে না, যেগুলো বাঁচায় রাখা যায়। আমরা তো সব জমি একবারে ব্যবহার করতে পারবো না। আমি আপাতত চিন্তা করছি 10 বিঘা জমি, দুই পাশের 10 বিঘা জমি ওই পাশ দিয়ে ঘাস বুনবো, বুঝছেন। আর বাকিরা আস্তে আস্তে সবজি টবজি দিয়ে আস্তে আস্তে আমরা অবকাঠামো দাঁড় করাবো, গাছ রোপণ করব, সবজি রোপণ করব। তো আমি চাচ্ছি যে আসলে আপনাদের সহযোগিতা নিয়ে করবো। আরেকটা বিষয়, এই ভিডিওতে আরেকটা কথা বলি, আমাকে কিন্তু আপনাকে একটা ভিডিওতে আপনার নাম্বার দিয়েছিলাম, সেই নাম্বারের কারণে কিন্তু অনেকে আপনাকে ফোন দেয়, তাহলে আমার নাম্বারে কিন্তু ফোন আরো বেশি আসে। আর আমি ধরে নেই, আমার অভিজ্ঞতা বলি, যেখানে 100 জন ফোন দেয়, আমি 99 জনকে মনে করি যে ফোন 10 জনই দিছে, একজনকে মনে করি যে না উনি সিরিয়াস হয়তো। তো এইভাবেই কিন্তু ফোন আস্তে আস্তে অলরেডি আমাদের ওই পাশে আমাদের আঙ্কেল নিছে 41 বিঘা, এটা তো আপনি জানেন, আপনি ছিলেন। এখানে আমরা নিছি 36 বিঘা, 20 বছরের ইসে। আবার ওদিকে একটা জমি দেখলাম, যেটা আমরা এক ভাই কিনে নিচ্ছেন, আফ্রিকায় থাকেন, 4.5 বিঘা, ওটা মোটামুটি হয়েছে। ওর পাশে 100 বিঘা আমাদের আর এক ভাই একটা সমিতির পক্ষ থেকে ওনারা নিচ্ছেন। ওনারা এই কথাগুলো কিন্তু প্রায় ফাইনালের দিকে, হয়তো সামনের সপ্তাহে আপনাদের সহ আমরা সবাই বসবো, বসে ফাইনাল করে এগ্রিমেন্টে যাবো আর কি। তো আর আজকে কয়েকজন ভাই ব্রাদার আসছেন, ওনারাও দেখবেন। তো এই যে বিষয়গুলো তো আস্তে আস্তে ঘুরতেছে। তো এর ভিতরে গত 4-5 দিন আগে আমেরিকাতে আমাকে এক ভাই ফোন দিচ্ছেন। তো ওই ভাই ফোন দিয়ে বললেন যে আপনার পাশের একটা জমি আমি নিতে চাই। তো এইভাবে কথা হয়েছে, উনি আমেরিকা থেকে চলে আসবে, বলছে যে আমেরিকার ভালো লাগেন, অনেক বছর, প্রায় 25-30 বছর থাকেন আমেরিকায়। তো আমি তখন আপনাদের কথাই বলছি যে আমার পাশে এই স্বপন ভাইদের একটা জায়গা আছে এদিকে, কোন জায়গায় একটু দেখাবেন, উনি আবার দেখতে চাইছেন। মানে এখান থেকে 2 প্লটের পরে মনে ভাই একটু আমরা ওদিকে যাবো, ওই জায়গায় একসাথে দেখাই দেই, কেন ভাইও দেখবে, বা অন্য কেউ যদি এখান থেকে নিতে চায় তো তারাও নিতে পারবে। একটু সামনে গিয়ে জায়গাটা দেখাই। আর আমাদের এই জায়গাটা একটু ঢালুর মতো আছে, জায়গাটা থাকবে উঁচু নিচু এক জায়গায় থাকবে, কারণ এদের 1 বিঘা জমি না, 36 বিঘা জমি, মানে বিশাল জায়গা। তো সেখানে একটু উঁচু নিচু থাকবে, এগুলো ঠিকঠাক করে নিব। আর এগুলো কি আমাদের 36 বিঘার মধ্যেই তো নাকি? ওরে বাবা, এই যাতে ভালো ধান হয়েছে। যাক, তাহলে ধানগুলো নষ্ট করবো না। এটা কি ধান জানো? ও হাইটটা দেন, ভাত খাইতে নাকি একটু মিষ্টি মিষ্টি লাগে না? আউশ ধান, আমরা আমাদের এলাকায় টাঙ্গাইলে বলে আউশ ধান। এই যে আমাদের সীমানা শেষ করলাম, ওই 36 বিঘার সীমানা, ওইটা না না আরো সামনে বলেন কি? ওই যে ডিপ বরাবর, ও ওই যে ভাই, ওই যে ডিপ, ওই যে একটা দেখা যায় না? তো এই ধানগুলো আমাদেরকে রাখতে হবে, এগুলো নষ্ট করে লাভ নেই, বুঝছেন। আমরা ফাঁকে ফাঁকে কাজ শুরু করি। এই সীমানা মনে হয়, এই যে মনির ভাই এখানে দাঁড়ায় আছে, এটা হচ্ছে সীমানা। আচ্ছা, এটা ধান খেত, এটা অন্য মানুষের জমি। এরপরের ওই যে সাদা প্লট, যে মনে ভিডিও ক্যামেরা দিয়ে দেখান, ওই পরের প্লটটাও অন্য মানুষের। এরপর আপনাদের কয় বিঘা ওই প্লটটা? 11 বিঘা, আরেকটা পাশাপাশি আরেকটা আছে 8 বিঘা। আচ্ছা, এই জমিটা কাদের? এই জমিটা অন্য এক মালিকের। অন্য মালিকের। তো ওখানে আছে 11 বিঘা আর 8 বিঘা। তো যদি ওই যে আমেরিকা যে ভাই আছেন, আসলে অনেকে তো ফোন দিবে, আমি কিন্তু ফাইনাল হওয়ার আগ পর্যন্ত কোনো কিছু ফাইনাল মনে করি না। যখন যে নিবে, কারণ মানুষের সিদ্ধান্ত গুলো তো ওনাদের সিদ্ধান্ত ওনারাই নিবেন, আমরা শুধু খালি বলি যে জায়গায় আছে। এখন যেভাবে ওনারা ইচ্ছা হলে নিবে, তো যখন নিবে তখন মনে করবো ভাই এটা নিবে আর কি। কিন্তু আপনাকে বলে রাখি যে ওনার সাথে আমার কথা হয়েছে প্রাথমিক, হয়তো আমাকে একটু বলছেন যে জায়গাটা যেন দেখাই দেয়, আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে ওনাকে একটু দেখানোর চেষ্টা করলাম। তো বাকিটা উনি যদি আমার ফোন দেয়, তাহলে আপনার নাম্বার আমি দিয়ে দিব না, কথা বলে নেন। আর আমার সাথে যেভাবে চুক্তি হয়েছে, যা কিছু হয়েছে, ওনাকে একটু ওই মধ্যে রাখেন, কারণ উনি অনেক আশ্বস্ত হয়ে আমার ফোন দিচ্ছেন যে আপনার মতো করে আমার একটু নিয়ে দিয়েন, বা আমার আপনার পাশে। এটা কি আর দুই রকম হইব? না, এটা দুই রকম, ওইভাবে দিয়েন, ভালো হবে। আর স্বপন ভাই ভালো থাকেন। আর আমরা এখানে যে কিছু করি, আপনি তো থাকেন, অনেক ব্যস্ত থাকেন, তার মধ্যেও আমাদের একটু সময় দিয়েন। আপনার সময় দিলে আমরা ভালো কিছু করতে পারবো। তো ভালো থাকেন না? আল্লাহ হাফেজ।